ভাঙড়ে দলের কর্মীদের আক্রমণের প্রতিবাদে মিছিল শওকত মোল্লার। মিছিল শেষে জনসভা থেকে তীব্র আক্রমণ নওশাদ সিদ্দিকীকে। ভাঙড়ে এবার তৃণমূল কংগ্রেস জিতবে, আইএসএফ নয়, শওকত এমনটাই জানায় এবং শওকত মোল্লার এই বক্তব্য বাজার গরম ছাড়া কিছুই না, দাবি আইএসএফ এর। ফোনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি প্রতিক্রিয়া মিলছে দলের তরফ থেকে? দেখো, কয়েকদিন আগে ভাঙড়ের সেলেগোয়ালি এলাকায় সেখানে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। তারই প্রতিবাদে শওকত মোল্লার নেতৃত্বে ওই এলাকায় প্রতিবাদ সভা বা মিছিল হয়। সেই মিছিল থেকে কার্যত বক্তব্য রাখার সময় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বলেন যে লাফালাফি বন্ধ করতে। কারণ শওকত মোল্লা তিনি যে বলেন যে মহিলাদের নিয়ে বিভিন্ন সময় যে কুরুচিকর মন্তব্য থেকে বিভিন্ন রকম প্রতিবাদ নিয়ে মিছিল হয়। তবে তিনি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ নেত্রীর উদ্দেশ্যে বলেন যে লাফালাফি বন্ধ করতে 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এবং এটা নিয়ে কিন্তু পাল্টা আইএসএফ পক্ষ থেকে বলা হয় যে এই ধরনের ফাও বক্তব্য রাখতে বন্ধ করতে, কারণ শেষ কিন্তু আইএসএফ জিতবে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা মনে করছেন যে শওকত মোল্লার যে বক্তব্য বা শওকত মোল্লার যে নেতৃত্ব দিয়ে ভাঙড়কে সাজাচ্ছে, তা কিন্তু তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের মন চাঙ্গা হচ্ছে। তারা আগামী দিনে তারা চাইছে যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করুক। ধন্যবাদ জাহাঙ্গীর। কদিন আগে দেখেছেন একটা বড় মোচ্চার মার খেয়েছে, কি বাহাদুরি! বাপরে বাপ! কখন বলছে শওকত মোল্লার বাড়িকে ঠেলে উঠবো, কখন বলছে পুছে দেবো, গ্রামে মার খেয়ে পাগল হয়ে যাচ্ছে, সাবধান করে দিয়ে যাচ্ছে। অনেক খেলা খেলেছে। আর তোমার হুজুরের এই দপ্তরখানি বন্ধ করতে বলুন, ঘুরিয়ে ফিরে কোর্টে নিয়ে যাবে। কোর্টটা কি কারোর বাপের নাকি? ক্ষমতা থাকে মাঠে ময়দানে লড়াই করুন। কোর্ট সকলের জন্য, কোর্ট তোমার একার জন্য নয়। তুমি রিজার্ভ করে রাখুনি। আর ভাঙড়ের ছেলে মেয়েদের এই কোর্টের অজুহাত দিয়ে সর্বনাশের পথে ঠেলে দিও না। এই ভাঙড় ক্যানিয়ে একে অপরের সঙ্গে রক্তের সম্পর্ক। বহিরাগত দালাল ফুলপুরা শরীফ থেকে এসে, হুগলি থেকে এসে আজকে এখানে দালালি করছো। আমার অনুরোধ সকলকে, কেউ আইন হাতে তুলে নেবেন না। আমি আমার কর্মীদের কাছে একটা জায়গায় তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আইন কেউ কখনো হাতে তুলে নেয় না, মার খায়, রক্ত ঝরে। আমাদের ছেলেরা কখনো আইন হাতে তুলে নেয় না।